নমস্কার বন্ধুরা, গার্ডেনিং কালচারে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমি আমার ছাদ বাগানের একটি থাই ভ্যারাইটি জামরুল গাছ নিয়ে আপনাদের কাছে এসেছি। আমি এই গাছ লাগানোর অভিজ্ঞতার কথা বলবো। বন্ধুরা, আমরা গ্রাম বাংলার মানুষ। দেখেছি কত অবহেলায়, কত সহজে কত ফল গাছ লাগানো হতো, আপন নিয়মে বেড়ে উঠত সেসব গাছ, আর ফলও হতো কত কত। কিন্তু আমরা জটিল হয়ে গেছি, আর তাই আমাদের গাছ চর্চার বিষয়টিও জটিল করে ফেলেছি। তাই আমি বলবো, সহজ করে ভাবুন, সহজভাবে গাছ লাগান। আপনারা যে জামরুল গাছটি দেখছেন সেটি ছাদের উপর একটি বেডে আছে। বেডের গভীরতা 1 ফুট এবং চওড়া 1.5 ফুটের একটু বেশি, অর্থাৎ খুব বেশি মাটিতে গাছটি নেই। এখানে আরো কয়েকটি গাছ আছে যা আমার ফল গাছের ভিডিওতে আগেই দেখিয়েছি। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, নিশ্চয়ই ভালো লাগবে। যা হোক, এই গাছটির বিষয়ে আসি। 4 বছর আগে গাছটি বসানো হয়েছিল। বসানোর সময় মাটির সাথে শুকনো গোবর সার ও পাতা পচা সার মেশানো হয়েছিল, আর কিছু নয়। এই বেডে বাকি ফাঁকা জায়গায় নানা সময় সবজি লাগানো হয়। এই সবজির ভিডিও আগে দিয়েছি। তখন কিছু গোবর সার, সর্ষের খোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি মাটিতে ছড়িয়ে উপরের মাটি খুঁড়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। জামরুল গাছটি এই সারের সুবিধা পায়। গাছের খাদ্য বলতে এই মাত্র। আর রাসায়নিক সার বা কীটনাশক আমি কোনো গাছে ব্যবহার করি না। গাছে ফুল আসার আগে থেকে মাঝে মাঝে সাদা জল স্প্রে করি। ফুল আসার পরেও মাঝে মাঝে স্প্রে করি। এভাবেই গত 4 বছর গাছটির পরিচর্যা করছি। গত 2 বছর জামরুল পেয়েছি, এবার তৃতীয়বার। এবার আরো বেশি ফুল ফুটেছে, তবে এত ফুল থাকবে না, বেশিরভাগটাই ঝরে যাবে। সাধারণত তাই হয়। তারপরেও অনেক ফল নিশ্চয়ই থাকবে। নিজের হাতে তৈরি গাছে যে কটি ফল থাকবে তাতেই অনেক আনন্দ। বন্ধুরা, পরিচর্যার আরেকটি বিষয় বলি, সেটি হলো জলের বিষয়। গাছে জল দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জল কম বেশিতে গাছের ক্ষতি হয়। বিশেষ করে প্রয়োজনের তুলনায় জল বেশি হলে গাছের বেশ ক্ষতি হয়। জামরুল গাছে জল বেশি হলে ফুল ঝরে যেতে পারে, আবার কম হলেও তা হতে পারে। তাই সতর্ক থাকতে হবে। ছাদে, বেডে বা টবে গাছ লাগালে এ বিষয়ে সতর্ক থাকতেই হবে। জামরুল গাছের সারা বছরে খাদ্য বলতে আমি মাঝে মধ্যে সবজির বাতিল অংশ পচানো জল সাধারণ জলের সাথে মিশিয়ে দিয়ে থাকি। এর বাইরে আর কোনো খাদ্য দেওয়া হয় না। আমি যেভাবে গাছ করে থাকি তা স্পষ্টভাবে আপনাদের জানালাম। আপনারা দেখতেই পাচ্ছেন, এভাবে গাছ চর্চা করার পর
গাছের চেহারা কেমন হয়েছে এবং কত ফুল এসেছে। আপনারা অন্যদের মতামত শুনুন এবং আপনার বুদ্ধি বিবেচনা মতো গাছ চর্চা করুন, তবে অবশ্যই জৈব পদ্ধতিতে করুন। আমি এ ধরনের আরও নানা গাছের পরিচর্যা নিয়ে আপনাদের কাছে আসব। আমার অভিজ্ঞতালব্ধ পরিচর্যা পদ্ধতি আপনাদের উপকারে আসবে আশা করি। যদি আপনাদের ভরসা হয় বা ভালো লাগে তাহলে জানাবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সমস্ত ভিডিও দেখবেন। আপনারা সবাই স্বাস্থ্যসম্মতভাবে গাছ চর্চা করুন ও শরীরে মননে সুস্থ থাকুন, এই বাসনা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। নমস্কার।